নমস্কার বন্ধুরা, আজকের টপিক হলো ইনইকুয়ালিটিস। তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস সম্পর্কে আলোচনা করব, কিছু ল দিয়ে শুরু করব আর কোশ্চেন সলভ করব। তো চলো প্রথমে দেখা যাক আমরা ইনইকুয়ালিটিসে প্রথমে একটা বেসিক পয়েন্ট থেকে শুরু করছি। যেমন ধরো এ লেস দ্যান ইকুয়ালস টু বি। এ একটা নাম্বার, বি একটা নাম্বার। এখানে কি বোঝাচ্ছে? এ বি এর থেকে ছোট অথবা সমান, এটাই বোঝাচ্ছে না? তো এখানে আমরা কটা কন্ডিশন লিখতে পারি? দুটো কন্ডিশন। একটা হলো এ লেস দেন বি, আর একটা হলো এ ইকুয়ালস টু বি। তো দুটো কন্ডিশন হোল্ড করছে, ঠিক আছে? তো এটা আমরা জানি, এটা একটা বেসিক কনসেপ্ট। তো এখান থেকে কি হয়, অনেক কোশ্চেন তৈরি হয় যেটা আমরা অ্যান্সার করতে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়। আজকে আমার টপিক হচ্ছে এটাই, যে আমরা কিভাবে কোশ্চেনগুলো সলভ করব। তার আগে কিছু মেন পয়েন্টস আমাদের ফোকাস করতে হবে, তাহলে আমরা অ্যান্সারগুলো ঠিকঠাক দিতে পারবো। যেমন মেন পয়েন্ট বলতে আমি প্রথম যেটা আসছি একটা পয়েন্টে, যেমন ধরো দেওয়া আছে এ লেস দেন বি, এটা ধরো দেওয়া আছে। এবার আমাদের বলছে কি, তাহলে কি আমরা এটা বলতে পারবো এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার? এটা হচ্ছে প্রথম কথা। এটা কি ট্রু অর ফলস, এটা আমরা চেক করব। আচ্ছা, এটা কখন ট্রু হবে আর কখন এটা মানে হতে পারে, কখন হতে পারে না, এটাই হচ্ছে আমাদের আজকে মেন পয়েন্ট। আর এটার উপরে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো ঠিক আছে, এখানে আমরা ধরো সাধারণত আমরা এ এ লেস দেন বি, এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার এটা করে থাকি। এবারে আমরা কখন করতে পারবো না, দেখো যেমন একটা এক্সাম্পল, -4 লেস দেন 3 দেওয়া আছে, এটা অবভিয়াসলি ট্রু। এবার যদি এই যে এটা লেখা আছে, তাহলে সেই মতো অনুযায়ী আমরা কি করব, -4 এর হোল স্কোয়ার এটা, আর লেস দেন 3 স্কোয়ার। -4 এর হোল স্কোয়ার কত আসছে? 16 লেস দেন 9। তাহলে এটা কি সত্য হলো? এটা সত্য বলে প্রমাণিত নয়, কারণ 16 থেকে 9 বড়, তাহলে এটা রং। সেই ক্ষেত্রে আমরা কি করব? তো এরকম কিছু ব্যাপার আছে, ইনইকুয়ালিটিসকে আমরা কি করব, ডাইরেক্ট স্কোয়ার করতে পারবো না। তার মধ্যে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা স্কোয়ার করতে পারবো। এখন সেই কন্ডিশনটা কি সেটা জানবো। কন্ডিশনটা হচ্ছে, যেমন ধরো এ লেস দেন বি, যদি এদের অ্যাবসলিউট ভ্যালু বলতে পজিটিভ, যেটা আমরা বলি যে যেমন ধরো -4, অ্যাবসলিউট বলতে আমরা মড ভ্যালু যেটা বলি, ইকুয়ালস টু 4। যেমন ধরো -1 ইকুয়ালস টু 1, এটাকে বলছি আমরা অ্যাবসলিউট ভ্যালু বা মড ভ্যালু। তো এরকম ধরনের আমরা এই জিনিসটা আমরা চেক করব। এটা কি আহ, যদি এ লেস দেন বি হয়, তাদের অ্যাবসলিউট ভ্যালু যদি এ লেস দেন বি হয়, তাহলে আমরা এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার করতে পারবো, আদারওয়াইজ এটা করতে পারবো না। যেমন ধরো 2 <4, এটাকে আমরা ডাইরেক্ট স্কোয়ার করতে পারবো। এবার যদি বলি -2 লেস দেন, যদি 1 বলি, -2 লেস দেন 1, তাহলে কি সেটা ট্রু হচ্ছে? না, এটা ট্রু হচ্ছে না। যেমন এই কোশ্চেনটাই দেখো না, এটা ট্রু হচ্ছে না কেন? না, আমাদের -2 এর অ্যাবসলিউট ভ্যালু কত হচ্ছে? -2 এর অ্যাবসলিউট ভ্যালু 2, আর 1 এর অ্যাবসলিউট ভ্যালু 1। তাহলে এখানে কি, সরি, 1 এর অ্যাবসলিউট ভ্যালু 1, তাহলে এখানে 2 লেস দেন 1 হচ্ছে না? ফলো হচ্ছে না, তাহলে আমরা ডাইরেক্ট স্কোয়ার করতে পারবো না। তো এখানে ইনইকুয়ালিটি হোল্ড করছে না। সেখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, বুঝতে পারবে যে -4 এর মড ভ্যালু কত? 4, আর 3 অ্যাবসলিউট ভ্যালু এর হচ্ছে 3। তো এখানে কি হলো, এটাও আমাদের ইনইকুয়ালিটি হোল্ড করছে না, সেই কারণে আমরা ডাইরেক্ট স্কোয়ার করতে পারবো না। জাস্ট এইটুকুন একটু মনে রাখতে হবে, আমরা যখন কোনো ইনইকুয়ালিটিকে স্কোয়ার করবো বোথ সাইডে, আমাদের এটা আগে জানতে হবে যে এদের কি অ্যাবসলিউট ভ্যালুগুলো এর থেকে বি, এরকম একটা কন্ডিশন, এ লেস দেন বি এরকম কন্ডিশন আছে কি? যদি থাকে তাহলে আমরা অবশ্যই ডাইরেক্ট স্কোয়ার করতে পারবো, নাহলে আমরা স্কোয়ার করতে পারবো না। এটা কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। চলো এরকম একটা কিছু কোশ্চেন সলভ করা যাক, যেটা থেকে এটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখে নেব, যেটা দেখে আরও একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন ধরো আগের কোশ্চেনটা ছিল -2 লেস দেন এক্স লেস দেন 4, এবার আমি নিচ্ছি -5 লেস দেন এক্স লেস দেন 4। এইটা ধরো এখানে, এখানে কিন্তু মাথায় রাখতে হবে, সেটা -2 ছিল, এখানে -5। তাহলে এখানে আমরা প্রথমে দেখব অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু এটা কি, একটা 5 একটা 4, তাহলে নিশ্চয়ই 5 এর থেকে 4 বড় হতে পারবে না।
সেই জন্য আমরা যখন এই ধরনের ইনইকুয়ালিটি থাকবে, অবশ্যই আমরা কি ভাবছি, 0 <= x² <16 না, এটা হবে না। এটা হবে না এই কারণে, কারণ আমাদের অ্যাবসলিউট ভ্যালু মতামত হিসাবে 5টা হচ্ছে সব থেকে বড়। তার মানে আমাদের এখানে ইনইকুয়ালিটি যেটা হবে সেটা 25। বোঝা গেল? এটা একটা এক ধরনের কোশ্চেন। তাহলে আমাদের কিন্তু মাথার মধ্যে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে যখন ইনইকুয়ালিটি সলভ করব, না হলে কিন্তু একটুখানি ভুলের জন্য পুরো কোশ্চেনটা ভুল হয়ে যাবে, নাম্বার কাটা যাবে। তো চলো দেখা যাক, আমাদের আরও কিছু একটা দুটো কোশ্চেন সলভ করা যাক, তারপরে মেন কোশ্চেনে আমরা আসবো, আগে করে আইআইটি কোশ্চেন সলভ করব। তাহলে এখানে একটা কোশ্চেন, সিম্পল কোশ্চেন আমি বলছি, যেমন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x², ফাইন্ড দ্য ভ্যালুজ অফ, এখানে ভ্যালুজ হবে, ভ্যালুজ অফ x², ইয়েস। তো x² এর ভ্যালু হবে কি বার করতে বলছে, কতগুলো ভ্যালু, যার মধ্যে একটা কন্ডিশন আমি বলছি, যেমন ধরো x <2 দেওয়া আছে, এখানে আমাদের এখান থেকে বলতে হবে x² এর ভ্যালু কত। সিম্পল আমরা কি বলতে পারি, সাধারণতভাবে কেউ বলে দিল x²<4। এটা কি ঠিক? না, এটা ঠিক না। শুরু করেছিলাম লেফটে কিছু নেই, মানে আমরা সবসময় কি ভাববো, এইটা ভেবে নেব। বোঝা গেল? প্রথমে আমরা এটা ভেবে নেব, ঠিক আছে। এইবার কি করব, আমরা এটাকে দুটো পার্টে ব্রেক করে নেব, দুটো পার্টে ব্রেক করে নিচ্ছি। কি কি পার্ট? একটা -∞ থেকে 0, ঠিক আছে, আর একটা 0 থেকে 2। আচ্ছা, এইখানে যে জিরোটা আছে এইটা ওপেন ইন্টারভেল ইউজ করব, আর এটাকে ক্লোজ ইউজ করব। এবার বলো, আমাদের এক্স এর ভ্যালু এই দুটোর মধ্যে আছে, এক্স এর ভ্যালু এই দুটোর মধ্যে আছে, ঠিক তো? এবারে আমরা কি করব, স্কোয়ার করব। দেখো দেখিনি, x² যদি করি, তাহলে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি, এখানে দেখে নিই, এখানে ধরো -∞, এখানে 0 আছে, এর মাঝখানে কি সমস্ত নেগেটিভ ভ্যালু, এখানে ধরো -100, এখানে ধরো -3, -2, এরকম -1। এদেরকে যদি স্কোয়ার করি সব কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না? তাহলে এটা কি হবে, পাল্টে যাবে, পাল্টে গিয়ে কী হবে, সমস্ত এরকম 0 থেকে পজিটিভ ইনফিনিটি হয়ে যাবে। তার মানে x² এর ভ্যালুগুলো প্রথমে কোথা থেকে যাবে, 0 থেকে ইনফিনিটি হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, এবার আমরা এটাকে স্কোয়ার করছি, এটাকে আমরা স্কোয়ার করছি। দেখো দেখিনি, এটাকে স্কোয়ার করলে কি হতে পারে, সিম্পল, যেমন ধরো 0 <x <2, তাহলে অবশ্যই এর মোট ভ্যালু, 0-র মোট ভ্যালু 0, আর 2 এর লেস ভ্যালু 2, তাহলে 0 <2 আসছে। এটা স্কোয়ার করলে কি হবে, সুন্দর সুন্দর এরকম, এটাকে ইকুয়ালিটি যদি দিই, এটা x² <4 হয়ে যাবে ব্যাস, যেহেতু এদের মোট ভ্যালু 0 <2, সেই জন্য আমাদের এখানে কি লিখবো, 0 আর এখানে 4। এটাকে ওপেন করছি, এটা ওপেন ইন্টারভেল আছে। এইবার বলো, এই দুটো কম্বাইন করে কি পাবো, এই দুটো কম্বাইন করে কি পাওয়া যাবে, ভেবে দেখো। এই দুটো কম্বাইন করলে একটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আর একটা 0 থেকে 4। কম্বাইন বলতে এখানে ইন্টারসেকশন করবো না, আমরা কি করি, কমন ইন্টারভেল বার করছি না আমরা, এখানে অর, এই যে ব্যাপারটা এখানে অর, কিন্তু অ্যান্ড নয়। অ্যান্ড হলে কি হয়, ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে এখানে অর হলে কি হবে, এক্স এর ভ্যালুটা কি হবে, x² এর ভ্যালুটা 0 থেকে, আচ্ছা এখানে একটা জিনিস আগে লিখে নিই, তারপরে বলছি, ঠিক আছে। আমরা এখানে ক্লোজ ইন্টারভেল ইউজ করবো। তো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা সলভ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে ইনইকুয়ালিটি সলিউশন হয়। চলো আর একটা কোশ্চেন দিয়ে আমরা আজকের ভিডিওটাকে শেষ করব। x< -1, যেমন ধর x<-1, সেটা আবার বলেছিলাম যে আগের মতোই এটাকে এভাবে ভাববো, ঠিক আছে। তাই যদি হয়, তাহলে আমরা এটাকে আমরা কি একটা দুটো পার্টে ব্রেক করবো, না আর করা দরকার নেই। কেন করবো না, আমরা কেন করি, মাইনাস এই যে নাম্বার লাইন যদি ড্র করে নিই, তাহলেই বুঝতে পারবো আমরা কেন দুটো পার্টে বারবার বের করি। এই যে এটা বোঝা গেল, এই জন্য আমরা দুটো পার্টে, এইটাকে একটা কি বলছি, পজিটিভ পার্ট, এটাকে বলছি আমরা নেগেটিভ পার্ট। যখন পজিটিভ নেগেটিভ একসাথে দেওয়া থাকছে, <2, <3, এইটা কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোই একসাথে দেওয়া আছে, মাথায় রাখবে। সেই জন্য আমরা ডবল করে ব্রেক করে নিই দুটো পার্টে। এখানে ব্রেক করার দরকার নেই, এটা এই যে দুটো ভ্যালুই আমাদের লেফট পড়ে যাচ্ছে, এই জায়গাটার মধ্যে চলে আসছে, এই যে -1 ধরো, -1 থেকে ইনফিনিটি, তাহলে আমাদের করার দরকার নেই। সুন্দর, এখানে আমরা কি করবো, স্কোয়ার করে দেবো, 1² 1, আর এটা পজিটিভ ইনফিনিটি, তাহলে আমাদের মিনিমাম ভ্যালু কত, 1, আর কমা দিয়ে পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমাদের এটা এক্স এর ভ্যালু, x² এর ভ্যালু, সরি x² এর ভ্যালু হয়ে যাবে। বোঝা গেল? এটা মাথার মধ্যে রাখবে। ওই যে আগের কোশ্চেনটা বলেছিলাম যে -5 <x <4, এটা কি করে হলো,
এটা পজিটিভ নেগেটিভ একসাথে মিক্স ছিল, সেই জন্য 0 থেকে এসছে। যদি নেগেটিভ থাকতো দুটোই, তাহলে কিন্তু আমাদের এখানে ইনইকুয়ালিটিটা ঘুরে যেত। ঠিক আছে, তো এখানে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন আছে, আরও কিছু কনসেপ্ট আমরা ক্লিয়ার করব ধীরে ধীরে।